রাঙ্গুনিয়ায় পাশাপাশি শায়িত হলেন ওমানে মারা যাওয়া ৪ ভাই। নিহতদের একমাত্র জীবিত ভাই এনামুল হক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। তিনি জানাজার নামাজ পড়ান। তবে জানাজার আগে উপস্থিত সবার সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। অশ্রুসিক্ত কণ্ঠে শুধু বলেন, আমার ভাইদের আপনারা ক্ষমা করে দিয়েন। আজ সকালে নতুন বাড়ির একটি কক্ষে স্তব্ধ হয়ে শুয়েছিলেন ৪ সন্তান হারানো মা। স্বজনরা জানান, সন্তানদের মৃত্যুর খবর শোনার পর থেকেই তিনি গুরুতর অসুস্থ। চিকিৎসকের পরামর্শে তাকে ইনজেকশন দিয়ে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। এদিন বেলা ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষের উপস্থিতিতে মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও মানুষের ভিড় দেখা যায়। এর আগে আজ ভোর ৫টার দিকে তাদের মরদেহ গ্রামের বাড়ি লালানগর ইউনিয়নের বন্দারাজা পাড়ায় পৌঁছায়। খবর পেয়ে আত্মীয় স্বজন, প্রতিবেশী ছাড়াও আশপাশের গ্রাম থেকে বহু মানুষ সেখানে ভিড় করে। পাশাপাশি রাখা ৪টি লাশবাহী খাটিয়া ঘিরে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। কারো চোখে পানি, কেউ আবার নির্বাক হয়ে তাকিয়েছিলেন। এর আগে গত ১২ মে ওমানে একটি গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৪ ভাইকে। তারা হলেন বড় ভাই রাশেদুল ইসলাম, মেজ ভাই শাহেদুল ইসলাম ও ছোট ২ ভাই শহীদুল ইসলাম ও সিরাজুল ইসলাম। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।